চলে যাবেন কবে? কি রে রুবেল, আমি তো তোর কাছে যাইতেছি, তুই দিয়ে না বরিস। কি মামা, কিল্লে টোকা না রে? আমার তোরে খুঁজতেছি, ওই যে আমার শাশুড়ি অসুস্থ। এখন যদি তোর কাছে 1010 টাকা থাকে তাহলে মামার দে, অনেক উপকার হবে আমার। আমার কাছে টাকা নাই, টাকা বাড়িতে আছে। আমার সাথে চলেন, আমি দিতেছি। আচ্ছা খারাপ মিজান ভাই, কি আপনার শাশুড়ি অসুস্থ, এখন বাগিনের কাছে টাকা হাওলা চাইতেছেন? বুঝলাম না, আপনার শালা সম্বন্ধী নাই? ভাই আছে। ওই তারা কি করে? আপনি যে বাগিনের কাছে টাকা লাইয়া আইছেন, চিকিৎসা হেরা করাইতে পারে না? কি কমু ভাই, আমার শালা সম্বন্ধী দুইটা, একটা বিদেশে থাকে আর একটা বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। আমার শাশুড়ির কোনো খোঁজ খবর নেয় না। অনেক ফ্যামিলিতে এই সমস্যাটা, যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তখন আর সন্তানেরা বাবা মার খোঁজ খবর নেয় না। তো যাক, কি কমো। আচ্ছা ভাই, ওনার কি বাড়িটাই নাই বাপের বাড়িতে? আছে ভাই, আমার এক মামা শ্বশুর, উনি ইউরোপে থাকে, কিন্তু উনিও আমার শাশুড়ির কোনো খোঁজ খবর নেয় না। আমার মামা শ্বশুরে আমার শাশুড়ির থেকে ওনার বাপের বাড়িতে যে সম্পত্তিগুলি পাও না, আমার মামা শ্বশুরে ওই সম্পত্তিগুলো রেস্টোরি করে নিয়েছে। এবং কি আমার মামা শ্বশুর যখন আমার শাশুড়ির থেকে জমিগুলো রেস্টোরি নেয়, তখন শর্ত ছিল, আমার মামা শ্বশুরে বলছিল যে আমার শাশুড়ি কোনো অসুস্থ হলে, বড় কোনো বিপদে পড়লে আমার এই মামা শ্বশুর সহযোগিতা করবে। কিন্তু দুঃখের বিষয়, আমার শাশুড়ির মোবাইল থেকে আমার মামা শ্বশুরকে আমি ফোন দিতেছি, আমার মামা শ্বশুর আমার ফোনটুকুও ধরে না। আসলে মিশন ভাই, খুবই দুঃখের বিষয়। এই যে এতক্ষণ আপনি যা কইছেন, আপনার কথা শুনি আই যা বুঝলাম, যে আপনার শালা সম্বন্ধীও অনেক টাকার মালিক, আপনার মামা শ্বশুরও অনেক টাকার মালিক, কিন্তু আপনার শাশুড়ি যে এই যে এখন অসুস্থ, ওনারা কোনো খোঁজ খবর নেয় না। হায় রে পোড়া কপাল। আই যতটুক জানি, আপনি নিজে চলতে এত কষ্ট, আর আইসেন আপনার বাগিনের কাছে তো হাওলাত করি আপনার হরিরে লই হসপিটালে যাইবেন। এই টিয়াও তো হোজাইতে আপনি, আপনি দিবেন কোথায়? এই পর্যন্ত হাওলাত বরাত করে শাশুড়ি পিছনে খরচ করছি, এখন আমি নিজে চলতে দেয়। এখন ভাই চিন্তা করছি, শাশুড়িরে বৃদ্ধ